আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিছেন। বাংলাদেশ ক্রিকেটের আর কোনো কিচ্ছু বাকি নাই। বাংলাদেশ ক্রিকেট শেষ। আইসিসি ইভেন্টে অংশ না নেওয়াতে এই অভিযোগগুলা। যেমন আরো অভিযোগ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জরিমানা হবে। আইসিসির কোনো ইভেন্টে আর কোনো অংশ নিতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশের র‍্যাংকিং ২১ নাম্বারে হয়ে যাবে। তারপরে হচ্ছে কোয়ালিফাইং ম্যাচ খেলে ২০২৮ টি-20 বিশ্বকাপ অংশ নিতে হবে। ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। এখন এর কোনো কিছুই ঘটে নাই। চামে চিকনে বুলবুল কিন্তু তার খেলাটা খেলে গেছেন। ধরেন কোনো জরিমানাও হবে না। আইসিসি এই যে ২০২৬ টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়াতে আমরা যে প্রাইজ মানি পাইতাম ওইটাও পাবো। তার চেয়ে বেশি পাবো কিছু ১% বেশি পাবো। তারপরে হচ্ছে আইসিসির সব ইভেন্টে আমরা অংশগ্রহণ করতে পারবো। ২০২৮ বিশ্বকাপে আমাদের কোয়ালিফাইং ম্যাচ খেলতে হবে না। সরাসরি আমরা ২০২৮ বিশ্বকাপ খেলবো। আমাদের র‍্যাংকিং যা আছে তাই যা ছিল আগে এখনো তাই আছে। আরেকটা বিষয় বলি, আমরা তো এমন টিম ছিলাম না যে আমরা বিশ্বকাপ শিরোপা জেতার মতো টিম ছিলাম। আমরা ২০২৬ বিশ্বকাপে যদি অংশ নিতামও, আমরা কি বা করতে পারতাম? আর আমরা যে ২০২৬ বিশ্বকাপে টি-20 খেলতে যাই নাই, এখানে আমাদের দেশের স্বার্থ জড়িত ছিল, আমাদের সম্মান জড়িত ছিল। তো এগুলো জলাঞ্জলি না দিয়ে না, সবটাই ধরে রাখলেন আমাদের এই বুলবুল। কি, কি করছে আপনারা হয়তো অলরেডি জানেন। এখানে অবশ্যই পাকিস্তানের ইনভলভ ছিল, তারা হেল্প করছে। তারা একটা ডিপ্লোম্যাটিক খেলা খেলছে। এখন আমাদের যাই হোক যা কিছু ঘটে গেছে পাস্ট ইজ পাস্ট। আমাদের আইসিসি যখন বুলবুলকে ভারত-পাকিস্তান ম্যাচটা দেখার জন্য দাওয়াত করছিল, আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম অনেকেই মানে নেতিবাচকভাবে কমেন্ট করছে। ঠিক আছে, তারা এরকম বুঝছেন। সমস্যা নাই। এখন ওই ইভেন্টেও বুলবুলের অংশ নেওয়া উচিত ছিল। মানুষের অনেক পার্সোনাল বিষয় থাকে, অনেক হিডেন বিষয় থাকে। উনি যদিও বলছে যে বাংলাদেশ টিম নাই এখন এইজন্য আমি যাব না। ব্যাপারটা আসলে এমন নাও হতে পারে। ধরেন আমরা যদি কোনো ইভেন্টে দাওয়াত পাই, আমরা কি সব দাওয়াতেই যাই? সব দাওয়াতে তো যাওয়া উচিত না। কোন জায়গায় আমি ওয়েলকাম আর কোন জায়গায় আমি কটাক্ষের শিকার হব, ওটা তো আমি প্রত্যেকটা মানুষই বুঝতে পারে। হয়তো আমিনুল ইসলাম বুলবুল মানে ইনসিকিউর ফিল করছেন বা তিনি হচ্ছে আইসিসির যে মেম্বাররা আছে তাদের সাথে হচ্ছে বসতে অস্বস্তি বোধ করছেন বা যেকোনো একটা ইস্যু তো এখানে আছেই। যাই হোক উনি যান নাই। এর জন্য তো কোনো ইস্যু না, বিগ কোনো প্রবলেম না। তবে গেলে ভালো হইতো তিনি হচ্ছে আইসিসির মেম্বারদের সাথে বসতেন। বাংলাদেশের যে এই যে একটা সমস্যা হইলো, একটা টি-20 টুর্নামেন্টে অংশ নিল না। বাংলাদেশের একটা একটা ভারতের সাথে একটা দ্বিপাক্ষিক সিরিজ করা যেতে পারত। ৩ দেশ ত্রিদেশীয় পাকিস্তান সহ। মানুষের মনে যে একটা ক্ষত হইছে, ক্রিকেটের যে একটা ধাক্কা লাগছে এই টেরিটরিতে, সেটার একটা সমাধান করা যাইত। যদিও উনি এইটা পারেন নাই। এটা করতে পারলে উনার জন্য ভালো হইতো। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হইতো। যাই হোক, এখন আমিনুল ইসলাম বুলবুল এগুলা করার নাই। এটা করলে ভালো হইতো। ওই সমস্যাগুলা নাই। আর আইসিসির কোনো নিষেধাজ্ঞাও নাই, কোনো জরিমানাও নাই। তারপরে হচ্ছে নেক্সট বিশ্বকাপে সরাসরি আমরা খেলতে পারতেছি। ওইজন্য আমাদের নেক্সট বিশ্বকাপ টার্গেট নেওয়া, এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। ২০২৮ বিশ্বকাপে আমরা ভালো কিছু বিশ্বকে যেন দেখাইতে পারি, ভালো কিছু করতে পারি। তো ওইভাবে আমাদের কাজ করা উচিত। এখন হচ্ছে নতুন বোর্ডে হয়তো নতুন বেশ কিছু পরিবর্তন আসতে পারে। যেমন ইয়ে নাই, লিপু নাই, তারপর লিপু থাকবেন না। যদিও ইয়েকে মাহমুদুল্লাহ রিয়াদকে প্রধান নির্বাচকের পদের জন্য করা হয়েছিল, অফার করা হয়েছিল। তিনি হচ্ছে এখন ওই পদের জন্য প্রস্তুত না। তিনি হচ্ছে ঘরোয়া লিগে বা পরিণত হইতে চান। হয়তো হাবিবুল বাশার সুমন আসতে পারেন। তো ওইটা হাবিবুল বাশার কেমন প্রধান পরিচালক হইতে পারেন ওটা নিয়ে আলাদা কথা বলার বিষয় আছে, জানার বিষয় আছে। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ২০২৮ বিশ্বকাপ যেমন না নাজমুল হোসাইন পাপন বলতেন যে, "আমরা তো এই বিশ্বকাপ আমাদের তো মেইন না। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ।" তো এবারও সেই কথাই বলতে হচ্ছে যে, "আমাদের তো এই বিশ্বকাপে কিছু না। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ২০২৮ টি-20 ওয়ার্ল্ড কাপ। তো ওখানে আমরা পারফর্ম করব।" তো ঠিক আছে, দেখা যাক আমরা নেক্সট টাইম কি হয়। তো এতক্ষণ আমার এই বকবকি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাথেই থাকবেন।